উপযুক্ত কতজনের মধ্যে আছে তো কিন্তু ওকে আমি বলেছি তুই আমার সাথে থাকবি, আমি চেষ্টা করবো তোর জন্য কিছু করার। তো ওকে আমি সবসময় দেখুন প্রত্যেক এবং গত বছর স্টেজে আসতে চাননি, একটা প্যাকেটও ওনারা নিয়ে যাননি এখান থেকে, এবং ওনারা অজুহাত দিয়েছিলেন এত বড় মহৎ কাজে এত খরচ। সন্ধ্যাবেলার মতো করতালি দিলে কিন্তু হার্ট ভালো থাকে। আমাদের মঞ্চ আলো করে যে সকল গুণী মানুষেরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমাদের আজকে অনারেবল জাজ রেসপেক্টেড মানবেন্দ্র ভৌমিক মহাশয়কে স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করছেন অরূপ মুখার্জি স্যার এবং আমাদের রেসপেক্টেড ম্যাম সঞ্চিতা ব্যানার্জি। প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করে, বাবা হিসেবে কি বলবেন? তারা তো সারা ভারতবর্ষ জুড়ে কাছে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এটা যেটা করে যায়, এটা বাবা হিসেবে ছেলেকে কি পরামর্শ দেবেন? ও ভালো করবো, এটা করে যাও, সবাই যে ভালো থাকে, যেন বন্ধুরা উঠে এটা আমার জেঠিমা অরূপটা প্রত্যেক বছর প্রোগ্রামটা করে, বিভিন্ন জায়গায় সমাজসেবা করে, মা হিসেবে কি বলবেন? কি বলবো, সকলে যে এত আশীর্বাদ করে, ভালোবাসা পায়, এটা আমার কাছে অনেক মানে শান্তির, স্নেহের, সকলের আশীর্বাদে যে আজ এই জায়গায় এসে পৌঁছেছে, এটা আমার অনেক মানে সকলকে ধন্যবাদ এবং গর্ব একটু হয় বইকি যে মা হিসেবে যে ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে এবং সকলের পরিচিতি এত ভালোবাসা আশীর্বাদ পাচ্ছে। 7 বছরের হিসেবটা সবাই দিল, কিন্তু টোটাল যে 21টা ছেলে মেয়ে আপনি তাদের বিয়ে পরপর প্রতিটা বছর একইভাবে করে গেলেন, কি বলবেন, কি ভাবনা চিন্তা? 21টা না, মাঝে একবার 4 কন্যা দিয়েছিলাম, টোটাল 22টা। দেখো, এগুলো দীর্ঘ একটা প্রচেষ্টার ফল এবং লেগে থাকার ফল। আমি সিদ্ধান্তে কিন্তু খুব অটল থাকি, যে কোনো জিনিস। হয়তো আমি রোজ রোজ কোনো একটা অ্যাক্টিভিটিস করতে পারি না, এটা আমার ড্রিম প্রজেক্ট। আমার মনে হয় হুগলি জেলায় আমি এই একাই করি, এবং মানুষের সহযোগিতা নিয়ে এবং মানুষের ভালোবাসা, তাই আজকে আমি দীর্ঘ এত বছর ধরে কাজগুলোকে করতে পারছি। এবং দেখছো এইসব প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে তারাই এসেছেন আজকে, এবং সমাজকে সাক্ষী রেখে এবং তোমাদেরকে সাক্ষী রেখে আজকে সকল মানুষের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটা আমি করতে পারলাম। দাদা, আপনি খুব সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন, আমরা সোজা সাপটা প্রশ্ন রাখি। 7 বছরে এতগুলো দম্পতি সংসার যেমন করে দিলেন, এই 7 বছরে তাদের কি খোঁজ রেখেছেন, তারা কেমন আছে? একদমই তাই, 100 কি আমি 200% বলবো, তারা খুব ভালো আছে। আচ্ছা, তার কারণ হচ্ছে বিয়ে দেওয়াটাই মেন উদ্দেশ্য নয়, আগামী দিনে তারা যদি ভালো থাকে, তাদের কর্ম শিল্প সবটুকুই, তাদের রুজি রোজগার, এই ব্যাপারটাও যদি সঠিকভাবে পর্যালোচনা যদি না হয়, তাহলে কোনো কিছু সাকসেস হয় না। তাই এত বছর ধরে আমি কাজ করে চলেছি, কোনো রিপোর্ট আমি কিন্তু পাইনি যে তারা কখনো কোনোভাবে বিচ্ছিত হয়েছে তাদের জীবনে, বা তারা কোনো অসুবিধার মধ্যে আছে। শেষ একটি কথাই, এখন যে একটা সমাজে যে অরাজকতা চলছে, একটা অস্থির সমাজ, সেখানে দাঁড়িয়ে সমাজের প্রতি কি বার্তা থাকবে? দেখো, স্থির অস্থির তো মনে করি আমরা খুব সাধারণ গোবাছাড়া মানুষ। এই স্থির অস্থির কথাগুলো যখন বললে, এটা এক শ্রেণীর মানুষ আছে, মানুষকে প্যানিক করে দেয়, মানুষকে অস্থির করে দেয়। সেই সব মানুষ থেকে তোমাকে বুঝতে হবে, এই জন্য শিক্ষার দরকার, এই জন্য নিজের ভাবা দরকার। আমরা তো শারীরিকভাবে বড় হয়েছি, মানসিক দিক থেকে একবারও বড় হয়নি। তাই আমাদের কিছু কিছু মানুষজন আছে, দেখবে অনেক সময় টিভি চ্যানেলে তারা এখন বসে থাকে, তারা এইরকমই তারা কথা বলতে থাকে, অস্থিরতা। এই হঠাৎ করে বলে দিল গ্যাসের দাম, গ্যাস পাওয়া যাচ্ছে না। তুমি বিশ্বাস করবে না, আমি পরশুদিন বুক করেছি, আমি আজকে ডেলিভারি পেয়েছি। কই, আমার তো কোনো অসুবিধা হয়নি। তো এরকম কিছু শ্রেণীর মানুষ আছে, এবং কিছু মনে করো না, কিছু মিডিয়াসরাও আছে, সবসময় তারা একটা নেগেটিভ ছবি মানুষের সামনে
বা সমাজে তারা দেওয়ার চেষ্টা করে, সেই জন্য মানুষ বিচলিত হয়েছে। আর আমাদের চ্যানেলে ওয়াইজুল হক সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তার দেখা বিদ্যাসাগর বা রামমোহন রায় বা এরকম মহাপুরুষদের করে যাওয়া কাজ যেটা শেষ হয়নি হয়তো, সেটাই বাকিটা আপনি করছেন। এই কমপ্লিমেন্টটা কিভাবে নেবেন? উনি বৃহৎ মনের মানুষ ওয়াইজুল ভাই, আমি ওনাকে সম্মান করি, ভালোবাসি, এবং উনি আমার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকে এবং কেতাসাম ভাই। তো উনি যেটা বলেছেন, উনি যে শিক্ষিত মানুষ, একজন টিচার, শিক্ষক, তো ওনার ভাবনা থেকে উনি বলেছেন কোনো হয়তো জায়গা থেকে, কোনো একটা অ্যাঙ্গেল থেকে সেই সব ঋষিদের উনি হয়তো আমার মধ্যে খুঁজে পেয়েছেন। জানি না আমি কত করতে পেরেছি, এটা ওনার ভাবনা। উনি আমাকে ভালোবাসেন, তাই হয়তো ওনার ভালো ভাবনা থেকে আমার এই কাজটাকে উনি সম্মান দিয়েছেন। কি বলবেন, 7টা বছর এই মানুষটা এই প্রোগ্রামটা করছে, আর বিভিন্ন অন্যান্য রাজ্য থেকেও মানুষ তার পাশে, আপনি নিজে কি বলবেন? মানে এটা একটা না অসাধারণ কর্মবিধি বলবো, কারণ কি আমিও মনে করো আজ পর্যন্ত 10টা কন্যার বিয়ে দিয়েছি, কিন্তু যখন অরূপের কথা শুনলাম, তো স্পেশালি এদের কথা যাদের বাবা মাদের নিয়ে গিয়েছে, এমনি স্যাপস হয়েছে টোটালি এরা অফ, তখন যেন মনে হলো আমি আর থাকতে পারবো না। তো ছুটে এলাম এই উত্তরপাড়ায়, এসে যতটুকু ঈশ্বর আমাকে দিয়েছে তার থেকে ওদের জন্য বেস্ট উইশেস দিচ্ছি। আর সামান্য কিছু করতে পেরেছি, ঈশ্বরকে অনুরোধ করব, আপনাদের ভালোবাসা চাইবো যাতে অনেক কিছু করতে পারি এদের জন্য। শুধু বিয়েই নয়, এখানে আপনারা একটা তুলে দিলেন, তো এইটা এই শুধু এই কর্মকাণ্ড মানে উত্তরপাড়ার বুকে ইট ওয়াজ এক্সেলেন্ট, প্রচন্ড আনন্দ ছিল। আর সকাল থেকে সত্যি বলতে আমি সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিই, যে আমাকে এখানে পৌঁছতেই হবে 6টার আগে, ঠিক আছে। আর আমি যখন শুনি যে এমনি হ্যান্ডিক্যাপড একজন রয়েছে, তো অরূপ আমায় বলে, সুচিতা দি আমি কি এটা করবো? বললাম জাস্ট গো হেড, চোখ বুঝে করো, ঈশ্বর আছেন। ইয়েস, অরূপের সাথে প্রথম বছর আমি 2004 সাল থেকে খালি বিহার নামে পেদায়, বিহারে আমার, যার জন্য একটু হিন্দিটা এসে যায়, আই এম সরি, আমায় ক্ষমা চাইছি সবার থেকে, কিন্তু আমি অল ওভার ইন্ডিয়া কাজ করি। আজ মনে করুন সুন্দরবন খালি না, আর যখন ফ্লাড এফেক্টেড ছিল তখনও আমরা কিন্তু নৌকা নিয়ে গিয়ে ওনাদের সেবা করে এসেছি, ঠিক আছে। যখন আমফান আসে তখনও তাদের মধ্যে, ইভেন কি যখন কোভিড হয় তখন সবাই ঘরের মধ্যে বন্ধ ছিলেন, কিন্তু ডিসিএমআর ট্রাস্ট কোনো দিনও বাড়িতে বসে থাকেনি, ইভেন কি সোনাগাছি মতন এরিয়ায় গিয়ে ওনারা সেবা করে এসেছেন। সো আপনাদের সহযোগ ছাড়া এটা সম্ভব ছিল না। ঈশ্বরের আশীর্বাদ তো ডেফিনেটলি, ওনার আশীর্বাদ ছাড়া কিছু হতেই পারে না, কিন্তু আপনাদের ভালোবাসা, আমার এফবি বন্ধুদের ভালোবাসা, স্পেশালি ঈশ্বর, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, দিদি, আমার বাচ্চারা আমার থেকে অনেক দূরে বিদেশে, কিন্তু তাদের ভালোবাসা ছাড়া আমি করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। একটু রানাদাকে ফোন করতে বললাম। 7টা বছর প্রচুর স্ট্রাগল থাকে এইরকম একটি অনুষ্ঠান করতে, কি বলবেন? দেখো, মানে বলার তো কিছুই নেই, কেন এটা একটা বড় একটা উদ্যোগ, একটা বিশাল বড় একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। কেন 3 কন্যার বিবাহ, মানে 3 কন্যার বিবাহ মানে একটা দুটো পরিবারের একটা মিলন উৎসব, অনেক কিছু দায়বদ্ধতা থাকে। তো অরূপ মুখার্জি এই উদ্যোগটা নিয়ে এত, শুধু উনি একা তো না, একটা এরকম বৃহৎ কাজ তো একা হয় না, সকলে মিলে, সকলে যৌথ উদ্যোগে এই কাজটা হয়, সকলে হাতে হাত মিলিয়ে এই কাজটা হয়। তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অধ্যায়ের মানুষেরা, বিভিন্ন প্রকৃতির মানুষেরা, বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন স্পিরিচুয়াল লোকজন সবাই মিলে এই একত্র হয়ে এই জায়গায় একটা অনুষ্ঠান করেছে। এই এলাকায়, উত্তরপাড়ায় এলাকায় এই জায়গায় ওরা করেছে, এই 32 জায়গায়। তো আমি চাই যাতে আরো সকলে এখানে মিলিত হোক, হাতে হাত লাগিয়ে কাজটা করুক, যাতে এই কাজটা আরো দীর্ঘপ্রস্থ এবং দীর্ঘ আয়ু লাভ করে, এবং সকল এই যে ছেলেমেয়েরা সুদূর সুন্দরবন থেকে আসে, এই 7 বছরে যাদেরকেই আমরা এই বিবাহ মানে দিয়েছি, তারা কিন্তু সকলে ভালো রয়েছে। এটা কিন্তু শুধু একার আশীর্বাদে হয় না, তো সকলের আশীর্বাদে মিলে এই কাজটা হয়। তো
আমরা চাই আপনাদের মতন আরো যারা লোকজন হয়তো জানতে পারেন না, তারা ইচ্ছুক এই কন্যা দানে, তো আপনারা সকলে আসুন, মিলিত হন, আমরা যেন এই পথ চলাটাকে আরো দীর্ঘায়ু করতে পারি।